হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেশের বাজেট নিয়ে। আমরা সবাই জানি প্রতি বছর জুনের দিকে মাননীয় অর্থমন্ত্রী সংসদে দেশের বাজেট পেশ করেন এবং সেই বাজেটের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সাধারণ মানুষের বাজেট এবং দেশের বাজেট, এই দুইটা জিনিসের পার্থক্য কি। তো আমরা যদি এই দুইটা জিনিসের পার্থক্য বুঝতে চাই, প্রথমে আমাদেরকে বুঝতে হবে বাজেট এই শব্দটার মানে আসলে কি। বাজেটের অর্থ হচ্ছে যে আয় এবং ব্যয় এই দুইটার যে পরিকল্পনা। আমরা যদি প্রথমে একটু দেখি যে আমাদের সাধারণ মানুষের বাজেট, এটাতে আসলে আমরা কি বোঝাচ্ছি, যে ধরেন আমি আপনি একজন সাধারণ মানুষ, আমাদের একটা নির্দিষ্ট আয় আছে প্রতি মাসে বা প্রতিদিনে। সেই আয়টা আমরা জানতে পারি যে আমি কত টাকা আয় করেছি। ধরে নিলাম আমার আয় হচ্ছে 100 টাকা। এখন আমার ব্যয়টাকে অবশ্যই কি হতে হবে, এই 100 টাকার চেয়ে কম হতে হবে। অর্থাৎ আমি আমার আয়ের সীমা জেনে তারপরে আমার ব্যয়টাকে বা সঞ্চয়টাকে প্ল্যান করছি, এই বিষয়টাই হচ্ছে বাজেট। কিন্তু একটা দেশের বাজেট আইডিয়াটা সিমিলার হলেও পুরোপুরি সিমিলার না। কারণ দেশের বাজেটটা কে করে? দেশের বাজেটটা করে হচ্ছে কোনো ব্যক্তি না, দেশের বাজেটটা করে হচ্ছে একটা দেশের সরকার। যেটা বললাম, আমাদের মাননীয় অর্থমন্ত্রী হচ্ছে বাজেটটা দিয়ে থাকেন। তো সরকার প্রথমে যেটা করে, সরকার নির্ধারণ করে যে আগামী একটা অর্থ বছরে আমার ব্যয় কত হবে। তো সরকার তার ব্যয়টা হিসাব করার পরে তারপরে সে নির্ধারণ করে যে এই ব্যয়টাকে আমি যদি মেটাতে চাই সেক্ষেত্রে আমাকে কত টাকা আয় করতে হবে। সুতরাং আপনারা সবসময় শুনে থাকবেন যে এত লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়েছে, এটা হচ্ছে সরকার তার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, প্রথমে আমরা আয়ের দিকে তাকাই, দেন সেই হিসাবে ব্যয় বা সঞ্চয়ের ব্যাপারটা আসে। আর সরকারের ক্ষেত্রে প্রথমে ব্যয়ের ব্যাপারটা আসে, দেন সেই ব্যয়ের ভিত্তিতে সরকার নির্ধারণ করে যে আমাদেরকে কত টাকা আয় করতে হবে। আশা করি আপনারা সাধারণ মানুষের বাজেট এবং দেশের বাজেটের পার্থক্যটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।